অনেক রকমের তো পাঁপড় আমরা কিনে খেয়েছি, চলুন না এইভাবে একবার আম পাঁপড় বানিয়ে খেয়ে দেখি। নমস্কার, আমি সুদীপা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আম পাঁপড়। এই সিজনে কম বেশি সবার বাড়িতেই কাঁচা আম রয়েছে, আমার বাড়িতেও ছিল কাঁচা পাকা আম, সেটাকেই ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। জানেন তো এই সিজনে বাড়িতে এত আম থাকে, তাই মনেই হয় নিত্য নতুন আমের রেসিপি করি। এটাও আমি ইন্টারনেট দেখেই শিখেছি, তাই ভাবলাম পাঁপড় যখন বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, আম তো আমার কাটা হয়ে গেছে। এদিকে 2 ঘন্টা আগে আমি 2 কাপ বড় দানা সাবু ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মিক্সচার জারের মধ্যে কুচানো আম সাথে সাবু আর কিছুটা জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটার মধ্যে একটু জল দিতে হবে, কারণ এটা প্রচুর ঘন হয়ে যায়। এরপর এটাকে ব্লেন্ড করার পর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আমরা কিন্তু প্রথমে গ্যাসটা অন করব না। এই পেস্টটা ঢালার পর সামান্য কিছু আরও জল মিশিয়ে ভালো করে মেশানোর পর গ্যাসটা অন করব, কারণ প্রথমেই যদি আমরা অন করি তাহলে কি হয়, নিচে আমাদের তলায় বসে যাবে। এরপরে আমরা স্বাদ মতো নুন আর সামান্য জিরে দিয়ে হালকা নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব নেড়ে চেড়ে। তারপরে আমি এখানে দেখতেই পাচ্ছ একটা প্লাস্টিককে পরিষ্কার করে ধুয়ে মুছে রোদে ফেলে রেখেছিলাম। এরপরে আমি ছোট ছোট পাঁপড়ের শেপে এগুলো দিয়ে দেব। আমি খুব একটা বড় করিনি, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ বানিয়ে এটা দিতে পারো। ডালের বড়ি, পাঁপড় এই জিনিসগুলো যেহেতু রোদেই শুকনো হয়, তাই যেদিন বেশি রোদ থাকে সেই দিনকেই দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা শুকনো হতে প্রায় 2 দিন সময় লেগে যাবে। সত্যি কথা বলতে বাজারে তো এখন কম বেশি সবকিছুই পাওয়া যায়, কিন্তু বাড়িতে নিজে হাতে বানানোর খাবারের টেস্টটাই আলাদা হয়। তাই আমারও শখ হলো এই পাঁপড়টা বানানোর, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই কাঁচা পাকা আমের পাঁপড়টা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল। এই সিজনে আপনারা আমের আর কি কি রেসিপি করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।